আমরা ইতিমধ্যে যে টেন্সগুলো দেখেছি আমাদের ছোট ছোট বাক্য তৈরি করতে যথেষ্ট। ওকে, আমরা বাংলা ভাষায় যে বাক্যগুলো ব্যবহার করি, যেরকম একটা ভার্ব আমি নেই, আন্দারে ভার্ব। আন্দারে হচ্ছে যাওয়া। তাহলে এই যাওয়া ভার্বটি দিয়ে আমি কতভাবে বাংলা ভাষায় বাক্য ব্যবহার করি। দেখুন, আমি গিয়েছি, পাসাতো প্রসিমল ক্লাস আমরা গত ক্লাসে করেছি। ওকে, ইয়ো সোনো আন্দাতো এটা আমরা কাজ করেছি। আমি যাব, ফুতুরো, ইয়ো আন্দ্রেই। এভাবে হচ্ছে আপনার হাতে গুনে গুনে প্র্যাকটিসও করতে পারবেন। আচ্ছা, জাস্ট আমি হচ্ছে বাংলা বাক্যগুলো দেখছি। এরপরে আমি যাইতেছি, ইয়ো এস্তো আন্দান্দো, আমি যাইতেছিলাম, ইয়ো স্তাবো আন্দান্দো। এরপরে হচ্ছে তুমি যাও, আদেশ সূচক, হ্যাঁ, বাই। এরপর হচ্ছে আমি যেতে চেয়েছি, হ্যাঁ, তাহলে শোনো বলো তো আন্দারে, আমি যেতে চাই, ইয়ো বলিও আন্দারে সার্ভিলি আল প্রেজেন্তে। আর আগেরটা যেটা ছিল সার্ভিলি পাসাতো প্রসিমো। হ্যাঁ, আমি যেতে চেয়েছিলাম, বলেবো আন্দারে। এরপরে হচ্ছে আরো যে টেন্স আমরা দেখেছি ইমপারফেক্টো, হ্যাঁ, যে আমি গিয়েছিলাম, আন্দাবো। এরপর পাসাতো প্রসিমো হচ্ছে সোনো আন্দাতো। তাহলে এই যে আমরা 10-12 ধরনের কাজ করে নিয়েছি, দেখুন বাংলা ভাষায় এর বাহিরে কোনো বাক্য রয়েছে কিনা, এই আন্দারে ভার্ব দিয়ে ছোট বাক্য এর বাহিরে কোনো আছে কিনা। বড় বাক্য আছে, যুক্ত যুক্ত দুইটা একসাথে করলে যেটা, হ্যাঁ। তো ছোট বাক্য শর্ট বাক্য দেখেন এর বাহিরে আমরা বলি কিনা, যদি বলি তাহলে আমরা হচ্ছে ওই টেন্সটা দেখে নেবো, কারণ ছোট বাক্যগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এরপরে বড় বাক্য হচ্ছে কঠিন না, একটার সাথে একটা কিভাবে যুক্ত করবেন এটা হচ্ছে টেন্সের রুলসটা একটু দেখে নিলে হয়ে যাবে। ওকে, টেন্সের রুলসটা দেখে নিলে হয়ে যাবে। যেরকম ইংরেজি টেন্সও আছে, দুইটা বাক্য একসাথে যুক্ত করা হয়, যে ডাক্তার আসিবার পূর্বে, এই যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছে, তাহলে এখন দুইটা বাক্য যুক্ত করা হয়েছে। তো এরকম ইটালিয়ান ভাষায় রয়েছে। জাস্ট ওই আমি বলছি যে ছোট ছোট বাক্য যেটা, হ্যাঁ, ছোট ছোট বাক্য বলতে একটা বাক্য যেটা একটা সেন্টেন্সে শুধু একটা টেন্সের কাজ, হ্যাঁ, একটা বাক্যে শুধু একটা টেন্সের কাজ, একটা বাক্যে দুইটা টেন্সের কাজ না, এরকম যে বাক্য রয়েছে আমরা অলরেডি কাজ করে নিয়েছি। হ্যাঁ, এরপরে হচ্ছে আরো দুই একটা টেন্স আমাদের দেখার দরকার, বাট হচ্ছে সময়ের অভাবে আমরা আর্টিকেলের দিকে চলে যাব। হ্যাঁ, কারণ আর্টিকেলের কাজটা আমাদেরকে করতে হবে, এরপরে প্রেপোজিশনের বিষয়টা একটু যদি দেখতে পারি। তো এখানে আমরা কথাবার্তা বলতে গেলে দেখুন বাংলা ভাষায় আর কোন ধরনের বাক্য হয় কিনা, ছোট বাক্য মানে একটা বাক্যে একটা টেন্স, একটা বাক্যে একটা টেন্স, এরকম বাক্য আমি আশা করি সবকটা টেন্সের কাজে করেছি, যে একটা বাক্যে একটা টেন্স এরকম বাক্য যেগুলো রয়েছে সবকটা টেন্সের কাজে করেছি। তো আপনারা কি করবেন, এই যে বাক্যগুলো ধরে রাখার জন্য, হ্যাঁ, প্রতিনিয়ত ধরে রাখার জন্য প্রতিনিয়ত একটু প্র্যাকটিস করবেন। কিভাবে? যেরকম মানজারে, অমানজাত, পাসাতো প্রসিমো, বলেও মানজারে, কি বলেও সার্ভিলি আল প্রেজেন্তে, নাকি? প্রেজেন্ট। এই যে এভাবে যখন প্র্যাকটিস করবেন নিজে নিজে, এরপরে হচ্ছে তাহলে মা নতুন এসেছি এটা, এটা কি হবে? যে আমি ইতালিতে নতুন এসেছি, মানে আমি আমি এসেছি, ইতালিতে। আমি এসেছি এখানে নতুন, নতুন তো বাদ দিবেন, আমি এসেছি শুধু এটাই একটু ধরে রাখবেন। নতুন তো হচ্ছে অবজেক্টিভ, Io সরি, sono venuto। না, এখানে ইয়োসোনো বিনুতো নতুন যেটা অবজেক্টিভ বলেন বা হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে নতুন। ইয়োসোনো বিনুতো নব, নবা, ঠিক আছে। এখানে যে নতুন যেটা আপেনা বিনুতো মাত্র এসেছি, বা নব, ইয়োসোনো নব আমি নতুন, ঠিক আছে। তো এখানে এই যে নতুন বলেন ব্যক্তিও বলেন, এটা হচ্ছে অবজেক্টিভ। এখানে আপনি ছোট একটা টেন্সের সাথে অবজেক্টিভ যুক্ত করছেন, বা অবজেক্ট বলতে পারেন, আমরা ইংরেজি ভাষা যেভাবে শিখেছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ওকে, এটাই হচ্ছে একটা বাক্য, শর্ট বাক্য। এরপর এটার সাথে যদি আপনি নাউন যুক্ত করেন, অবজেক্টিভ যুক্ত করেন, তখন ওইটাকে আমরা হচ্ছে প্লাস করে দিব। তো এখানে আমি এসেছি, এটা হচ্ছে পাসাতো প্রসিমো। ওকে, তো আমি যেটা বলতে চেয়েছিলাম, এইভাবে আপনারা প্র্যাকটিসটা করবেন। হ্যাঁ, এরকম ভাবে যেরকম পার্লারে বার্তা, ইও অপারলা তো আমি কথা বলেছি, ইও পার্লারও আমি কথা বলবো, ইও দেব পার্লারে আমাকে কথা বলতে হবে। হ্যাঁ, বলো তো পার্লারে আমাকে, সরি, আমি কথা বলতে চেয়েছি, ঠিক আছে। দেব তো পার্লারে আমাকে কথা বলতে হয়েছে। হ্যাঁ, দেব, পরে হচ্ছে
পরে যদি আমি বলি যে stavo parlando আমি stavo parlando আমি কথা বলতেছিলাম, sto parlando আমি কথা বলতেছি। তো এভাবে হচ্ছে আপনি বাক্য তৈরি করবেন, একটা ভার্ব নিবেন আর যতগুলো টেন্সের কাজ করেছি এখানে প্রায় 10-12 ভাবে আপনি বাক্যটা তৈরি করতে পারবেন। ওকে, যেরকম আপনার সার্ভিলিয়াল প্রেজেন্টের কাজ যদি করেন, তাহলে সার্ভিলিয়াল প্রেজেন্টের কাজ যদি করেন, হ্যাঁ, বলিও পার্লারে, পরে হচ্ছে দেবো পার্লারে, হ্যাঁ, এরপরে হচ্ছে স পার্লারে, Posso parlare? হ্যাঁ, পোস্ট পার্লারে, স পার্লারে। এরপরে যদি পাশ্চাত্য প্রসিমর কাজ করেন তাহলে বলুতো পার্লারে, হ্যাঁ, সাপুতো পার্লারে। এভাবে হচ্ছে একটা বাক্য একটা ভার্ব দিয়ে আপনি কমপক্ষে 10 ধরনের, 15 ধরনের, 20 ধরনের বাক্য তৈরি করতে পারছেন। তাহলে আপনি এভাবে হচ্ছে প্রত্যেকদিন যখন আর টানা 8-10 দিন বা 10-15 দিন প্র্যাকটিস করবেন, দেখবেন এই বাক্য আর আপনি কখনো ভুলবেন না। এরপরে হচ্ছে আর্টিকেল এবং প্রিপোজিশন কোনো ব্যাপার না। আর্টিকেল অ্যাডজেক্টিভ শুধু শিখার বিষয়, আর অ্যাডজেক্টিভের একটা ক্লাস করলেই হয়। আর বাকি হচ্ছে মুখস্থ, যে 1-150 অ্যাডজেক্টিভ শিখে নিলে আপনার আর ইতালিতে আর অ্যাডজেক্টিভ এর বেশি শিখতে হবে না। ঠিক আছে? তাহলে আমাদের অ্যাডজেক্টিভ চলে। যাবে, এই ক্ষেত্রে আমরা কোন টেন্স ব্যবহার করব? জি, মানে আহ, এখন খাবে বা যাবে এখন, সেই ক্ষেত্রে কোন এখানে টেন্স হবে? এটা কোন টেন্স? এখন যাবে প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? বা হচ্ছে এখন যাবে, যাবে যেটা বই আন্দারে, ঠিক আছে? এখানে যেতে চাও, যাবে আচ্ছা, আর প্রেজেন্ট যেতে টেন্স। চাও, চাওয়াটা আসছে, হ্যাঁ, ওকে। অথবা বাই, ঠিক আছে, এখন যাবে বাই আদেশো, তাহলে এটা প্রেজেন্ট টেন্স। আর যদি এখন যেতে চাও যদি বলেন, সেক্ষেত্রে হচ্ছে ওই যে সার্ভিলের কাজ হয়ে যাবে, কারণ চাওয়া চলে আসবে। এগুলো আস্তে ধীরে যখন প্র্যাকটিস করবেন, পাশাপাশি শুনবেন, তখন দেখবেন এমনিতেই হয়ে গেছে। এরপর হচ্ছে আর্টিকেল যখন যুক্ত করবেন, যেরকম আমি যেতে চাই, এখানে প্রিপোজিশন যুক্ত করতে হবে, কারণ যাওয়ার সাথে প্রিপোজিশনটা চলে আসবে। কেন চলে আসবে? আমি যেতে চাই, এখানে আমি কোন স্থানে যেতে চাই, এটাই তো বোঝানো হচ্ছে। তাহলে স্থান যখন চলে আসবে, পজিশন চলে আসবে। পজিশন বলতে প্রেপোজিশন। ওকে, যদি আমি রেস্টুরেন্টে যেতে চাই বা হচ্ছে বাসায় যেতে চাই, তাহলে ইও ভলিও আন্দারে আ কাজা, ঠিক A আছে? এখানে casa. আটা হচ্ছে প্রিপোজিশন, মানে টু হোম যেটা আর কি। তো এরপর আমাদেরকে বুঝতে হবে যে হচ্ছে কোন বাক্যে কোন ভার্বের সাথে আমাদের আর্টিকেল বসাতে হবে, কোন ভার্বের সাথে আমাদেরকে প্রিপোজিশন বসাতে হবে। যে ভার্বগুলো রয়েছে আর্টিকেল যুক্ত, এগুলোর সাথে আমরা আর্টিকেল যুক্ত করব। আর যে ভার্বগুলো কোনো স্থানের নাম বোঝানো হবে, সময় বোঝানো হবে, তখন আমরা পজিশনের পূর্বে, মানে যে ওই ভার্বগুলোর পূর্বে আমরা প্রেপোজিশন বোঝাবো, মানে প্রেপোজিশন বসাবো। অতএব এটা একটু বোঝার বিষয় যে বাক্যে ভার্বের সাথে প্রেপোজিশন বসবে না হচ্ছে আর্টিকেল বসবে। ঠিক আছে? এখানে প্রেপোজিশন কখন বসবে? প্রেপোজিশন বসবে পজিশনের পূর্বে। আমরা যদি কোনো স্থানের কথা বোঝানো হয়, যেরকম সিটি, শহর, হ্যাঁ, বা হচ্ছে কোনো স্থান, দোকানপাট, বা কোনো স্থান, যেরকম আপনার কি বলে আহ, এই যে রুম, এটাও তো একটা স্থান। আবার হচ্ছে পজিশনের সাথে আর্টিকেলের যখন সংমিশ্রণটা করবেন, তখন মোটামুটি আপনাদের বিউনো ক্লাসও হয়ে যাবে, প্রিপোজিশন উইথ আর্টিকেলের যেটা। যাই হোক, একটু সময় তো লাগবে, কারণ একটা দেশের ভাষা একদম কমপ্লিট করতে গেলে, আর আমি যেভাবে হচ্ছে শিখাচ্ছি, এখানে আর 2-3টা টেন্স বা 2-4টা টেন্স দিতে পারলে একদম হচ্ছে বিউনো B2 এর ক্লাস পর্যন্ত হয়ে যেত। এরপর হচ্ছে আর্টিকেল প্রিপোজিশন গুলো শেষ করলে পাশাপাশি কনজেন্টিভ এইগুলা, অবজেক্টিভ, অ্যাডজেক্টিভ, পরে হচ্ছে আপনার আরো যে বিষয় রয়েছে, ঠিক আছে, প্রনাউনের বিষয় রয়েছে, প্রনাউনের 2-4টা ক্লাস করতে পারলে মোটামুটি আউনো, আদুয়ে, বিউনো, B2 এর ক্লাস পর্যন্ত হয়ে যেত। কিন্তু সময় হচ্ছে ক্লিয়ার করতে পারতেছি না আর কি। যাই হোক, তো আমরা অল্প সময়ে যতটুকু শিখতে পারি আলহামদুলিল্লাহ, এই হচ্ছে বড় কথা। তো আমরা টেন্সের কাজ মোটামুটি ভাবে গুছিয়ে নিয়েছি। এখন আমরা হচ্ছে আর্টিকেলের দিকে রওনা দিব। তো আর্টিকেলের দিকে রওনা দিতে গেলে আমাদেরকে টেন্সের উপর আরো একটু প্র্যাকটিস করতে হবে। তো আমরা আগামী ক্লাসটাও প্র্যাকটিসের উপরেই রাখবো, ঠিক আছে? আপনাদের আগামী ক্লাসে পড়া হচ্ছে এই যে হচ্ছে ইতিপূর্বে যত টেন্স শিখেছি, যত ভার্ব শিখেছি, এগুলোর উপর হচ্ছে রিভিশন দিবেন। আর আজকে আমি আপনাদেরকে আরো কিছু পড়া দিয়ে দিচ্ছি, আপনাদেরকে আরো 50টি ভার্ব দিয়ে দিচ্ছি।